মাটির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় একদমই আসবেন না, আপনি আসলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ আমার সর্বনাশ হয়ে যাবে মানে আমার কি কি সর্বনাশ হবে? কি রে ঠেলাগাড়িওয়ালা, কত টাকা হলে তুই আমার বন্ডে ছাড়বি? হ্যাঁ আপনি বলবেন। এই গাদ্দারি করিস না। আমরা কতদিন ধরে মনে হইতেছে দুই ভাই বোন কথা বলি না, চল আমরা গল্প করি। আচ্ছা বল তো তুরনার কি অবস্থা? হ্যাঁ ওদের প্রেম টেম কেমন চলতেছে? কে কাকে বাড়ি থেকে তাড়াইতে পারে আমিও দেখি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি সত্যি একটা অপদার্থ, আমাকে দিয়ে ঠিকঠাক পড়ালেখাটা হবে না। পিঙ্কি ঠিকই বলছে, কত বড় মুখ করে বলে আসছে আমি ওকে সাহায্য করব। এই দেখে আমার পড়াশোনার কিচ্ছু হচ্ছে না, আমি চাকরিও পাবো না, আমি টাকাটাও ইনকাম করতে পারবো না, তাহলে কীভাবে সাহায্য করব? না 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 না, আমাকে ওর বিয়েটা আটকাতেই হবে, আমাকে পড়তেই হবে, চাকরি পেতেই হবে। প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড সাপ্লাই প্রোডাক্টস কোয়ালিটি and locally product quality and customers কি হয়েছে ব্রো? এই লোকটা কে? তোদের তো ভাই, কিন্তু তোদের মতো তো না। এমন কেন এই লোকটা? কে মন্টু ভাই? আরে বলিস না, জীবনে প্রথমবার দেখছি। কেন কিছু বলছে তোকে? আরে কিছু বলছে মানে, উনি আমাকে চ্যালেঞ্জ করছে যে উনি আমাকে এই বাড়ি থেকে তাড়ায় দিবে। এই লোকটার মতলব কি সত্যি করে বল, আমি শিওর তুই জানিস। আরে ধর, তোর সাথে মজা নিছে। আরে বাবা, ব্লাডের টান উতলে উঠলো না। মজা কি জিনিস আমি বুঝি না, মজা বুঝাইতে আসছো আমারে। আমি মজা কি জিনিস আমি ঠিকঠাক বুঝি, বুঝো নাই? সত্যি করে বল, কাহিনীটা কি? লোকটা এরকম কেন? শোন ব্রো, তোর যা মন চায় তাই ভাব। প্রোডাক্ট এই এই তুই কি হয়েছে? মন ঠিক আছে? দেই এদিকে কাছে তো। জ্বরও তো নেই, গাও তো ঠিক আছে। পড়াশোনা করতেছিস কেন? মানে এমন একটা ভাব করতেছিস মনে হচ্ছে আমি কখনোই আর পড়তে বসি না। ইহকালীন জীবন আমি তোমাকে পড়তে বসতে দেখি নাই। তুমি পড়াশোনা কেন করতেছো ভাইয়া, তুমি সত্যি করে বলো। ব্রো তুই আমাকে একটা হেল্প করবি? কি? আমাকে একটা জব ম্যানেজ করে দিবি পার্ট টাইম। জানিস আমার কি মনে হয় জানিস ব্রো, যার যেটা ইচ্ছা নাই তার না সেটা করা উচিত না। আমার এই যে পড়ালেখার সাথে একটা ইন্টারনাল শত্রুতা আছে, আমার একজন আরেকজনকে আমরা দেখতেই পারি না। সো আমার সরাসরি একটা জব করা উচিত, বুঝলি? তুমি বাহ বাহ বাহ, আপনার চেহারার মধ্যে না একটা অদ্ভুত শান্তি শান্তি ব্যাপার আয় পড়ছে। মানে মানে মনে হইতেছে যে আপনি নিজের বাসায় বসে নিজে চা বানায় খাইতেছেন। বুঝলাম না। না মানে এই যে আমি যখন আমার বাইত বইয়া নিজে চা বানাই, তারপর নিজে নিজে খাই, তখন একটা নিজের নিজের ব্যাপার হয় না, আপনার মধ্যে একদম সেরম ব্যাপার চলে আসছে। আপনার কিছু লাগবে? না না না, আমার কিছু লাগবে না। আরে কি দিন পড়লো গো, একটা সময় আসিন বুঝছেন, যখন বাড়ির মানুষ মেহমানরে জিগাইতো আপনার কিছু লাগবে, আর এখন মেহমান বাড়ির মানুষের জিগায় আপনার কিছু লাগবে। আচ্ছা শুনুন, অন্য মানুষের কাছে আত্মতনের অভ্যাস আমার নাই। বাহ, খুবই ভালো। আচ্ছা শুনুন, এই যে প্রথম যেদিন আপনার লগে দেখা হইল সেদিন পরিচয় লুহাইছিলেন কে রে? লজ্জা পাইছিলেন?
দেখেন আপনার সাথে না কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। ইচ্ছা নাই নাকি কথা কর মুখটা নাই? শুনুন, আপনি আর আপনার জামাই সমসম দুইজন মিল্লা যে আমি আর চমচম মানে? সমসম মানে আপনার জামাই মিষ্টি আর মিষ্টির জামাই সমসম, মিষ্টি আর মিষ্টির জামাই মিল্লা এই যে আন্দুর রসমালাই খাইতেছেন, এইটা কি ঠিক হইতেছে? এখন থেকে আর এইগুলো চলতো না। শুনুন, এই বাড়ির মালিক আমিও। অহন থেকে এই বাড়িতে থাকতে হইলে আপনাকে ভাড়া দিয়ে থাকা লাগবে। আমি দাদা ভাইয়ের বাড়িতে ভাড়া দিয়ে থাকবো? চাকরির কথা তুই কেন বলতেছিস? দাদা ভাই যে আমাদের খাওয়ায় পড়া এগুলো নিয়ে মন্টু ভাইকে তোরেও শোনাইছে? তোরও তো শোনানোর কথা না ভাইয়া, তুই তো তার নিজের রক্ত। সত্যি করে বল, ইলাবোরেট কর, কেন, কাহিনী কি? ব্রো, আমাকে না কেউ কিচ্ছু বলে নাই। আমি নিজে থেকে একটা চাকরি করতে যাচ্ছি। আমি আসলে একজনকে কথা দিছি, বুঝছিস? আমি তাকে সাহায্য করব। আমি যদি আমার কথা রাখতে না পারি তাহলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তাই আমাকে না চাকরি করতেই হবে, না হলে আমার বিয়ে কোনোভাবে আটকাতে পারবো না। বিয়ে? তুই কার বিয়ে আটকাবি? তুই কি আবার প্রেমে পড়ছস? আল্লাহ রে, আল্লাহ তোরে কোন মাটি দিয়ে বানাইছে ভাই? সত্যি করে বলতো, কোন মেয়ে, কাহিনী কি? ব্রো, আমি তোকে বলতে পারি, মানে তুই যদি আমাকে প্রমিস করিস যে তুই আমাকে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিবি তাহলে। আচ্ছা করলাম, প্রমিস, বল কি? ব্রো, জানিস পিঙ্কির মামা না পিঙ্কুর মতের বিরুদ্ধে কি ওর বিয়ে ঠিক করছে, আর যেভাবে হোক আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। পিঙ্কি? আবার এই পিঙ্কি কেন? কেন আবার এই পিঙ্কি মেয়েটা কেন? ব্রো, আমার কি মনে হয় জানিস, পিঙ্কি আমার জীবনে না আবার আসবে। আমার জীবনে আবার একটা নতুন করে ফাগুন আসবে। আমাকে ভালো করে পড়ালেখা করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, বাবার কাছে আমার বিয়ের কথাও বলতে হবে। আরে বাবা, বিয়ে পর্যন্ত ভেবে ফেলছো না? আরে বাবা, পিঙ্কি রাজি? ব্রো, আমি রাজি করাই নেব। জানিস পিঙ্কি না আমার রিয়েল লাভ। এইবার আমি সিরিয়াস। এইবার আমি প্রেমটা নিয়ে খুবই সিরিয়াস। আমার একটা প্লাটনিক লাভের একটা সন্ধান পাইছি আমি। প্লাটনিক লাভ? হ্যাঁ, নাইস। ব্রো, তুই হাসতেছিস কেন? বললাম না এবার আমি খুবই সিরিয়াস। এই রিলেশনটা নিয়ে আমি খুবই সিরিয়াস। আমাকে কিছু একটা করতেই হবে। না ঠিক আছে, তুই যেহেতু সিরিয়াস, প্যারা নাই। আমরা আমাদের আন্দোলনটা সফল করি, এরপর তুই, রাকিব, আমি, রুশো মিলে পিঙ্কুকে রেস্কিউ করার মিশনে নামবো। প্যারা নিস না, কোনো প্যারা নেই। আচ্ছা, আর আমার চাকরি? চাকরি? ব্রো, তুই মাত্র প্রমিস করলি। ব্রো শোন না ব্রো। হ্যাঁ, আপনি দাদা ভাইয়ের বাড়িতে ভাড়া দিয়ে থাকবেন। অতদিন তখন লাগতো না, কিন্তু অহন দহন লাগবো। কারণ অহন বাড়িতে আমিও আছি। জামাই রে লইয়া এই চাতুরি কইরা যে ধান্দাবাজিটা করতেছেন, এইটা অহন আর কোন যাবো না। জামাই লগে আছে দিকেই যা খুশি তা করবেন, এটা হইতো না। আর আমার তো আপনার জামাই রে লইয়া সন্দেহ, একই আসলেই বেড়া মানুষ নি। এই যে শুনেন, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আরেকটা বাজে কথা বললে কিন্তু খবর আছে। খবর আছে? সুরের মার বড় গলা না? শুনেন, আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন। হ্যাঁ, খবরদার আর একটা বাজে কথা বলবেন না। ও মায়া মায়া গো, শুনুন একটা কথা কই দিই, এই যে এই বাড়িটা হইতেছে একটা ভদ্রলোকের বাড়ি, বুঝছেন? আর ভদ্রলোকের বাইক কখনো সেরিরা এরকম মুসা গলায় কথা কয় না। Disgusting. দিছি একদম জায়গা মতো রিল লাগাই দিছি। আমি চলে যাচ্ছি রেলু, একেবারে। এ বাড়িতে আর থাকবো না। এইভাবে আমাকে বিদায় দিবি?
এখনো রাগ করে আছিস? রাগ কেন করব? রাগ তো মানুষ আপন মানুষের সাথে করে। আমি কি তোর পর? আমি তোর 10,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ে দিয়ে দেব, তুই টেনশন নিস না। এখানে টাকার কথা কেন আসছে? আমি কি তোর কাছে একবারও টাকা চাইছি? অবশ্যই টাকাটা একটা বড় ফ্যাক্ট, আর আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। তুই যদি আর একবার টাকার কথা বলিস ইলু, আমি ভুলে যাব ইলু নামে আমার কোনো বোন ছিল। আমি তো খারাপ, রাকিব, রুশো, সবার কাছে। জানি না কেন ওরা আমার সাথে কথা বলে না। এখন তুই আমাকে কথা শোনাচ্ছিস, বল, আরো বেশি করে বল, তারপরও তোরা ভালো থাক। কি এমন হলো যে তুই চলে যাচ্ছিস? কিছু হয় নাই রে, বলা যাবে না। আসলে আমি যতই খারাপ হই না কেন, আমি এটা জানি আমার কিছু হলে সবার আগে তোরাই ছুটে আসবি। আমি আসলে খুব লাকি, বুঝছিস? আমি তোদের মতো ভাই বোন পেয়েছি। মিষ্টিপু, মিষ্টিপু, প্লিজ তুই যাস না। মিষ্টিপু, তুই যা বলবি আমি তাই শুনবো। মিষ্টিপু, প্লিজ তুই যাস না। আমি 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 একা থাকতে পারবো না, প্লিজ। আমি তো আসলে তোর উপর রাগ করে থাকি না, আমি তোর কারণে চলে যাচ্ছি না। আসলে আমি যাচ্ছি আমার নিজের কারণে। আমি তোর সাথে খারাপ বিহেভ করেছি, আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে মাফ করে দিস। কি এমন কারণ যেটা আমাকে বলতে পারতেছো না? তুমি আমাকে বলো, আমরা দাদা ভাইয়ের কাছে যাই, দাদা ভাই সমাধান করে দিবে। আসলে সমাধান করার মতো কিছু হয় নাই রে ইলু। তুই আমার মাথায় কসম কেটে বল, আমি চলে যাওয়ার আগ পর্যন্ত তুই দাদা ভাইকে কিচ্ছু বলবি না। না মিষ্টিপু, না কাট। না, তুমি প্লিজ যেও না, প্লিজ। শোন, মন খারাপ করিস না। তুই যদি এরকম করিস তাহলে তো আসলে আমি যেতে পারবো না, আমার যাওয়াটা কঠিন হয়ে যাবে। তুই ভালো থাকিস, আমি রাকিবর কাছে একটু বিদায় নিয়ে আসি। মিষ্টিপু, মন খারাপ করিস না, তুই মনোযোগ দিয়ে তোর কাজ কর, আমি ওদের কাছে বিদায়টা নিয়ে আসি। চেগো এবার কি বলেছে জানিস? নত জানু হয়ে সারা জীবন বাঁচার চাইতে মৃত্যু উত্তম। কি বলছিস ব্রো? আমরা তাহলে এখন সুইসাইড করব? ব্রো, আমি না সুইসাইডটা না করি, তুই কর। হ্যাঁ, আমি পরে সময় দেখে করে নিব। রাকিব, বিপ্লবের মানে আত্মহত্যা না, আত্মত্যাগ। বিপ্লব আত্মত্যাগ ডিমান্ড করে। তুই আমাকে আত্মত্যাগের কথা বলতেছিস, তাই না? এটা লিস্ট না, আমার আরো অনেক লম্বা। পিঙ্কি, তুর্না, তারপর লাবণ্য, তারপর রুখ, তারপর তোর গাল, আমার হাত। আমি বলতেছি যে আমাদের বিপ্লবের একটা সুপরিকল্পনা দরকার, একটা ব্লুপ্রিন্ট দরকার, যেন বিপ্লবটা সাকসেসফুল হয়। আর তুই আসিস তোর প্রেমের হিসাব নিয়ে। একটা মেরুদণ্ডহীন অ্যামিবা টাইপ প্রাণীর মতো আচরণ করিস না, স্ট্রেট লাইনে আয়, বিপ্লব নিয়ে ভাব। ব্রো, তুই না ভুলে গেছিস এই বিপ্লবটা আমি শুরু করছিলাম। ওই যে গাছের উপর তুলে দিয়ে মইটা টেনে নেওয়ার মতো। আমি গাছের উপর ঝুলে আসি আর তুমি মই নিয়ে দৌড় দিছ।
রুশো, রাকিব, দরজা খোল। এই বস, নড়বি না, বস বস, জায়গায় বস, জায়গায় বস। এগুলোকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। দরজার পেছনে যে মানুষটা আছে সে আমাদের প্রতিপক্ষ। চে গুয়েভারা আরো কি বলেছে জানিস? প্রতিদ্বন্দ্বীর কথায় গলে যাওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বী গলে যাওয়া যাবে না। ঠিক আছে, থাম। কিরে, তোরা দরজা খুলবি না? মিষ্টি বউ, তোমার কি চাই এখানে বলো? আমি আজকে চলে যাচ্ছি মায়ের বাড়িতে, আর আসবো না কোনোদিন। তাই তোদের সাথে দেখা করতে আসছি। এগুলা কিচ্ছু না, এগুলা কনস্পিরেসি। কথা সাজাচ্ছে, নিজের কথার ফাঁদে ফেলে আমাদেরকে নিজের দলে নিতে চাচ্ছে, যেন আমাদের আন্দোলনটা ফেল করে এবং আমাদের বিপ্লবটা কোনোদিন সাকসেসের মুখ না দেখে। আমাদের একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে যেতে হবে যেন বিপ্লবটা সাকসেসফুল হয়। দরকার নাই, তোমাকে আমাদের কোনো দরকার নাই। তোমার যেখানে মন চায় তুমি যাও। তোমাকে কে আটকাইছে? আমরা কেউ তোমাকে আটকাবো না। আটকাতে হবে না, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর আসবো না কোনোদিন। তোদের সাথে একটু দেখা করি শেষবার। দেখা দেখা করতে হবে শেষবারের মতো। কিসের দেখা? কেন দেখা করতে যাব তোমার সাথে? তোমার কি মনে নাই যখন তোমার কাছে হেল্প চাইতে গিয়েছিলাম তখন তুমি কিভাবে আমাদেরকে দূর দূর এই সমস্ত তুচ্ছ শব্দ ব্যবহার করে আমাদেরকে তাড়ায় দিছিলা? আরে মিষ্টিপু, পৃথিবীতে তো এই ইতিহাসটা আছে যে বোনরা তাদের ভাইদের জন্য জীবন দিয়ে দেয়। আর আপনি, আপনাদের আমার দরকার নাই। আপনি থাকেন না থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার মতো বোন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বেশি বেশি করতেছিস, আপনি কি সব বলতেছিস? চাটা সব বলতেছি মানে? কেন বলবো না? তুই কি ভুলে গেছিস যে এখন যুদ্ধ চলাকালীন সময়? যুদ্ধের সময় প্রতিপক্ষকে এভাবেই ঘায়েল করতে হয়। আমাদের ডিজাইনের অংশ এটা, এর বাইরে যাওয়া যাবে না। ব্রো, মিষ্টিপু আমাদের বড় বোন, কি প্রতিপক্ষ প্রতিপক্ষ কি শুরু করছিস? বড় বোন হয়েছে তো কি হয়েছে? সে বড় বোন হইল, এই মুহূর্তে সে আমাদের অপোজিট পক্ষে, সে আমাদের সাথে নাই। প্রতিদ্বন্দ্বীকে এভাবেই ঘায়েল করতে হয়। শোন, মিষ্টিপুর কাছে যখন আমরা গেছি আমাদেরকে কোন লেভেলের অপমান করছে তুই ভুলে গেছিস? আমার থেকে বেশি সে তো তোকে অপমান করছে। আমার তো তোর জন্য খারাপ লাগতেছে। আরে রাকিব, আমি তোর জন্য স্ট্যান্ড নিচ্ছি আর তুই আমার সাথে স্ট্যান্ডবাজি করস? তোরে তো ভাই ভাবছিলাম, তুই তো ভাই না। তুই একটা কাজ কর, তুই ইলিয়ানার যে ওমেন্স ডিজাইনার কালেকশন আছে সেখান থেকে একটা জামা নিয়ে এদের সাথে যোগ দে, বোনদের সাথে যোগ দে। তোর দরকার নাই, চলে যা। তুই আসতে পারো সেখান থেকে, চলে যা। আমার না এই বাড়িতে দম বন্ধ হয়ে আসতেছে। কি চলতেছে, কি করতেছিস, আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না। চা বসে কর। কিচ্ছু মাথায় ঢুকবে কি করে? কিচ্ছু মাথায় কি করে ঢুকবে? তুমি তো বিপ্লবের ডিজাইনের মধ্যে নাই। তুমি আছো তোমার প্রেম নিয়ে, তুমি আছো তোমার প্রেম রোগ নিয়ে। তোমার একটার পর একটা প্রেম হচ্ছে, তুমি সেগুলো নিয়ে পড়ে থাকো। তুমি বিপ্লবে আসো, নিজের মাইন্ডটাকে বিপ্লবের মধ্যে সেট করো, একটা আন্দোলনের মানসিকতা তৈরি করো নিজের মধ্যে। তার মাথা কাজ করতেছে না। আরে মাথায় তো থাকতে হবে, মাথায় তো জিনিস থাকতে হবে, নাহলে মাথা কাজ করবে কি করে? মাথা ভর্তি তো খালি চুল, খালি চুল আর চুল। নত জানো কি? তুই এই বাসা থেকে কিভাবে যাস আমি দেখবো। আমি জানি তুই আমার উপরে রাগ করছিস, কিন্তু আমি তো তোকে যাইতে দিব না। হ্যাঁ দাঁড়া, আমি একটা সাইজ করতেছি আজকে।
আপনি এখানে কি করতেছেন? কি করতেছি মানে? বইনের কাছে আসছি, কথা বলতেছি, বাড়িঘর ঘুরে ফিরে দেখতেছি। তো কিছে? আপনি যান এখান থেকে মন্টু ভাই, আমার না মনটা ভালো নাই। কেন কি হয়েছে বই? কি হয়েছে ইসমত? কি সমস্যা? আমারে ক, আমি সব সমস্যা আলোচনা করে দেবো। আপনাকে তো বলার মতো এমন কোনো সমস্যা হয় নাই, আর আপনি ইসমত কাকে রাখতেছেন? হ্যাঁ, আপনি যান এখান থেকে, আমি ব্যস্ত আছি। শোন, এখন আমি যেটা বলবো সেটা যদি পছন্দ না হয় তাহলে দরজাটা লাগাই দিস, আর যদি পছন্দ হয় তাহলে দরজাটা খুলিস। ব্যাগটা গোছানো দেখতেছি, তাহলে তুমিও কি যাবা আমার সাথে? তোমার সাথে যাব? জীবনেও না। তুমি যাবা তোমার বাড়ি, আমি যাব আমার মায়ের বাড়ি। এই তোমার কি মানে এরকম মন মনা লাগতেছে কেন? হ্যাঁ, মানে কোনো সমস্যা? দাদা ভাই, আমি চলে যাচ্ছি, আমি আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। একটা জিনিস বুঝতেছি না, দাদা ভাই কেন কিছু বলতেছে না? উনি কি কিছু জানে না নাকি? লোকটা তো ধুরন্ধর, হয়তো দাদাভাইয়ের সামনে কিছু ঘটাইতেছে না। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।